ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের 39% ডিএ মেটাতে হবে মুখ্যমন্ত্রীকে। বাজেটে বকেয়া না পেলে যা করতে চলেছে সরকারি কর্মচারীরা, চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, চাতকের মতো দশা বাংলার সরকারি কর্মচারীদের। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, এবং তবে লাভের লাভ কিছুই হয়নি। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় 53% হারে ডিএ পাচ্ছেন, সেখানে এই রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। তারপরে দেখুন, এখানে বলা আছে, যখন ফলত স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে তাদের, ডিএ মেটাতেই হবে মুখ্যমন্ত্রীকে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কিন্তু রাজ্য বাজেট। 12ই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট, এবং বিধানসভা ভোটের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিভিন্ন কর্মীর বেতন বৃদ্ধি ও নতুন করে নিয়োগ নিয়ে কিন্তু বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাজেটে ডিএ নিয়ে কিন্তু কিছু ঘোষণা করবে, এমনটাই আশাই রয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 39%। বাজেটে সেই 39% ডিএ না পেলে কিন্তু বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এবারে বাজেটে যাতে রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করা হয়, সেই দাবিতে জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই প্রসঙ্গে কোর কমিটির সদস্য নির্জন কুণ্ডু বা নির্জন বাবু কিন্তু বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিক সরকার। এটা করতে বাধ্য। অপেক্ষার একটা সীমা থাকে, যে কোনো জিনিসে অপেক্ষার একটা সীমা থাকে। আমরা এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। ডিএ দেবে কি দেবেন না, তা মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছার ওপরে কিন্তু নির্ভর করছে না। বকেয়া 39% ডিএ মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি। এবং উল্লেখ্য, পরপর দুবার কিন্তু আগের বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার। এবারেও কিন্তু তেমন কিছু হতে পারে আশায় সরকারি কর্মচারীরা। এবং 2023 সালে বাজেটে 3% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর অর্থাৎ 2024 সালে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে কিন্তু 14% পৌঁছেছে ডিএ। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।